হরে কৃষ্ণ, সকলে কেমন আছেন? আমি খুব ভালো আছি। রাধিকেশাস লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ নিত্যানন্দ ত্রয়োদশী। তো আমরা সকলেই কিন্তু 4টের আগেই উঠে স্নান টান করে আমরা রেডি হয়ে নিয়েছি। এখন 4:10-15 বাজে। আমরা বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছেন আমি রাহুল প্রভু আমরা সকলেই চলে যাচ্ছি মঙ্গল আরতি দর্শন করতে। ধামে আছি আর মঙ্গল আরতি দর্শন করব না তাই কি হয়? তাও আবার আজকে এত সুন্দর একটা পবিত্র দিন, যেদিনকে ব্রজে যিনি বলরাম তিনি আবির্ভাব হয়েছিলেন এই তিথিতে, যিনি নিত্যানন্দ রূপে জন্মগ্রহণ করেছিলেন কলিযুগে। তো চলুন আমরা চলে এসেছি মন্দিরের সামনে। দেখতে পাচ্ছেন পুরো চারিপাশ নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই। আর এই যে দেখতে পাচ্ছেন ফুলের মালাগুলি, এগুলিতে কালকেই রাতে সাজিয়েছে পুরো, আর অপূর্ব সুন্দর লাগছে। তো এই যে মঙ্গল আরতি শুরু হয়ে গেছে, তো চলুন সকলে একবার দর্শন করুন। বন্দে গুরু শ্রী চরণ রবীন্দ্র। তো এই যে আমাদের এখন মঙ্গল আরতি শেষ হয়ে গেছে, আমি আর দিব্যবাবু চলে যাচ্ছি রুমে। এখন রুমে গিয়ে একটু রেস্ট নেবো, তারপর আবার চলে আসবো রেডি হওয়ার জন্য, কারণ এরপরেই আমাদের আছে নৃত্য, তো তার জন্য রেডিও হব। তো চলুন যাই। তো এই যে আমি এখন রেডি হয়ে নিয়েছি ভগবানের নৃত্যের জন্য, নৃত্য সেবা আছে আজকে আমার। তো আজকে আমি রেডি হয়ে নিয়েছি ওই জন্য। তো চলুন এখন কি ভগবানকে একটু নৃত্য সেবা দিয়ে আসি। আর এই যে এখানে নৃসিংহযজ্ঞ হয়ে গেছে। আসলে দেখুন, কোনো শুভ জিনিস বা কোনো গুরুত্বপূর্ণ জিনিস ভালো জিনিস ধরুন করার আগে নৃসিংহযজ্ঞ করে নেওয়া হয়, যাতে সেই কাজটি যাতে কোনো বাধা বিপত্তি ছাড়া ভালোভাবে সুষ্ঠুভাবে হতে পারে। আর প্রচণ্ড পরিমাণের ভিড় হয়েছে, যে আমি আপনাদের একটু অভিষেক দর্শন করাবো সেটা সুযোগ হয়ে উঠছে না। দেখতে পাচ্ছেন ওই স্টেজের ওপরে অভিষেক হচ্ছে, আমি তো বিগ্রহ দর্শনই করতে পারছি না। তো চলুন আমি দর্শন করিয়ে দিই। আর এই যে দেখুন, এখানে ভগবানকে খুব সুন্দর করে অভিষেক করা হচ্ছে পঞ্চামৃত দিয়ে। পঞ্চামৃতর মধ্যে থাকে দুধ, দই, ঘি, মধু আর মিছরি বা চিনি মিশ্রিত জল। আর শুধু তাই নয়, তার সাথে থাকে বিভিন্ন প্রকার ফলের জুস, তারপর থাকে ধুলি স্নান, তারপর পুষ্পাভিষেক করা হয়। সমস্ত অভিষেকের পর সহস্রধারা দেওয়া হয়। সহস্রধারা ওই থালা বিভিন্ন ফল থাকে, ফলের ওপর দিয়ে স্নান করানো হয়, তারপর পুষ্পাভিষেক করা হয়। ভগবানের অভিষেকও সমস্ত শেষ হয়ে গেছে। এরপর আমি আর সুনন্দ প্রভু নৃত্য ছিল। তো এই যে আমাদের এখন নৃত্য শুরু হয়ে গেছে, কিছুদিন দেখুন। তো এইভাবে নৃত্য দেখতে দেখতে নিত্যানন্দ প্রভু গেলেন নিজের মূল বেদিতে। তিনি তো স্নানের বস্ত্র পরিধান করেছিলেন, তো তিনি এরপর স্নানের বস্ত্র পরিত্যাগ করে তিনি এখন পরবেন রাজবেশ। এবং আমাকে এই মন্দিরে বলেছিলেন যে নিত্যানন্দ প্রভু যখন রাজবেশ ধারণ করবেন তারপর আমি যেন আরেকটি গানে নৃত্য করি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, দেখুন মায়াপুর থেকে তো প্রচুর ভক্তরা এসেছিলেন, তারাও কীর্তন করবেন, তো অনেক যেহেতু একদিনের প্রোগ্রাম আর অনেকক্ষণের সময়, যার জন্য আমার নৃত্য আর করা হয়ে ওঠেনি। তো আমাকে প্রভু বললেন, রাধিকেশ তুমি তাহলে সন্ধ্যাবেলা করে একটি নৃত্য করো। কিন্তু দেখুন সন্ধ্যাবেলা তো আমার আবার কি আমি নাচের জন্য রেডি হব? তো যার জন্য প্রভুকে বললাম, থাক প্রভু, আমি তো ভগবানকে নৃত্য সেবা দিলাম, আমি না হয় আরেকবার নৃত্য করে নেবো অন্য সময়। তো এরপর আমি তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে পরে আমি রাহুল প্রভু এবং দিব্যপ্রভু চলে যাচ্ছি প্রসাদ পেতে, কারণ কি আমাদের তো আজকে 12টা অবধি আমরা উপবাস ছিলাম, যেহেতু নিত্যানন্দ প্রভুর জন্মদিন তার জন্য। আর এখন 12:30 বাজেনি, 12:20 মতো বাজে, তো আমরা চলে গেছি প্রসাদ পেতে। দেখুন, আর আজকের প্রসাদে ছিল অন্ন, ডাল, পনিরের রসা আর পরমান্ন। সত্যি এক অপূর্ব ছিল আজকের প্রসাদ। নিত্যানন্দ প্রভুর প্রসাদ যে এত সুন্দর, ধারণার বাইরে। তো এই যে আমাদের এখন প্রসাদ পাওয়া হয়ে গেছে, আমরা এখন চলে যাবো মন্দিরে দর্শন করতে। চলুন, 56 ভোগ লাগছে। আর এখন কটা বাজে? মাত্র এখন বাজে 12:30। 12টা অবধি তো উপবাস ছিলাম, তারপর প্রসাদ পেয়ে নিলাম। এবার যাবো নিত্যানন্দ প্রভুর কাছে। চলুন যাই। প্রচুর রোদ, প্রচুর গরম, এখানে দিব্যপ্রভু আর আমি দাঁড়িয়ে আছি। চলুন যাই। আর আপনারা দেখতে পাচ্ছেন নিচে যে নদীটি রয়েছে এটি কিন্তু যমুনা নদী। হ্যাঁ, ব্রজে যেমন যমুনা আছে ঠিক তেমনি আমাদের পশ্চিমবঙ্গের বীরচন্দ্রপুরেও কিন্তু এই যমুনা নদী আছে। আসলে দেখুন, ব্রজের যিনি বলরাম তিনি তো এখানে এসেছেন লীলা করতে, এবার সেখানে কি যমুনা দেবী কি আবার না থাকে? তো
তো আমিও ফার্স্টে শুনে বিশ্বাস করিনি যে এখানে যমুনা নদী আছে, আমি প্রথমবার শুনলাম। তো এখানে দিব্যপ্রভু ছিলেন, দিব্যপ্রভু বললেন যে হ্যাঁ এটি যমুনা নদী। তো যেহেতু দেখুন কালক্রমে অনেক দিন হয়ে গেছে, তার জন্য তার জলস্রোত অনেকটা কমে গেছে, দেখুন একদম ছোট হয়ে গেছে। না হলে এই নদী নাকি আগে বিশাল পরিমাণ ছিল, এখন কালক্রমে অনেক ছোট হয়ে গেছে। তো আমি ওই জন্য মাথাতে একটু ঠিকই নিলাম জলটা, কারণ কি দেখুন আমি তো জানি না বৃন্দাবন কবে যাব, সেই যমুনা আমি মাথায় নিতে পারবো কিনা, তাই এখানে নিয়ে নিলাম। আর তার পাশেই ছিল একটি মন্দির, এখানে নিতাই বল আর গৌরাঙ্গের মন্দির। তো আমরা দর্শন করলাম। এরপর আসলে কি বলুন তো, আমরা এদিক দিয়ে ঢুকছি কারণ কি এটা হচ্ছে মন্দিরের পেছন দিকে, কারণ কি সামনে দিয়ে তো ঢোকা যাচ্ছে না, প্রচুর ভিড়, যার জন্য এটা আমরা মন্দিরের পাশ দিয়ে মানে পেছন দিক দিয়ে আমরা ঘুরে আবার এদিক দিয়ে ঢুকলাম। আর দেখতে পাচ্ছেন লাইন দিয়ে ভক্তরা দর্শন করছে ভগবানকে, মানে প্রচুর ভিড়। এখানে প্রসাদের জন্য ভিড়, তেমনি দর্শনের জন্য। দেখুন এখানে কিন্তু 11:30 থেকে প্রসাদ পাওয়ানো শুরু হয়ে গেছে, কারণ কি এতটা পরিমাণ ভক্তের ভিড় হয় নাকি এখানে। আমি তো প্রথমবার আসছি আর সত্যিই দেখছি অসংখ্য ভক্তের ভিড়। তো আমরা এখন আরেকবার দর্শন করতে চলে যাচ্ছি, কারণ কি এরপর রাজভোগ লেগেছে, তো যার জন্য। আর চলুন আপনাদেরকে সামনের থেকে আমি একবার আজকে দর্শন করাবো। সকলে হলুদ বস্ত্র পরেছে আর দেখতে সত্যি অপূর্ব সুন্দর লাগছে। সামনে যেমন ফুলগুলো দিয়ে এত সুন্দর অল্টারটা ডেকোরেশন করেছে, দারুণ। আর এখন এখানে ছবি তোলা হচ্ছে রাধা মাধবের, তা আমি ওই জন্য একটু ক্যামেরা বের করে আমিও ভালো করে আপনাদের সকলকে দর্শন করালাম। আর আমাদের দর্শন করতে করতে দিব্যবাবু চলে গেছিলেন আমাদের জন্য রাজভোগ আনতে। দেখুন একটু আগেই প্রসাদ পেলাম ভগবানের। আর রাজভোগের মধ্যে দেখছি এখানে শাক, বাঁধাকপি তরকারি, চাটনি, সিম পোস্ত, অন্ন, পায়েস বিভিন্ন রকম ছিল। তো যার জন্য দেখুন এবার এতটা পরিমাণ কি প্রসাদ পাওয়া যায়, ধরুন এক মালসা। তো যার জন্য দিব্যবাবু খুঁজছেন যে এখানে যদি আর কেউ প্রসাদ পেতে চায় রাজভোগে, তাহলে তাকে দিয়ে দেবো। আমরা ধরুন অল্প অল্প প্রসাদ পেলাম, আর তারপর ওখানে অনেক মাতাজিরা ছিলেন, তো তাদেরকেই দিয়ে দিলাম আমরা। আর তারপরে আমরা সকলে মিলে একটু নৃত্য করে নিচ্ছি, কারণ কি এরপরেই আমরা চলে যাব দর্শন করতে নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। তারপর তার এখানে হাঁটুগাড়া অনেক জায়গা আছে এখানে। এবার ধরুন আমরা তো কালকে বেরিয়ে যাব, তো যার জন্য আমরা সন্ধ্যাবেলাতেই দর্শন করতে বেরিয়ে যাব। আর আজকে যেহেতু ধরুন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, যার জন্য আমি আরেকটা নেক্সট ভিডিও নিয়ে আসবো। তো ততক্ষণ চলুন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। হরে কৃষ্ণ, জয় নিতাই।